রাজি খুশি করার জন্য। ইনশাআল্লাহ সবাই এই নিয়ে আমাদের এখানে উপস্থিতি আল্লাহকে রাজি করার জন্য। نحن ما جئنا حتى نقول شيخ ومريد وشيخ وابن، إنما جئنا لنتذاكر جميعا فيما يتعلق بهذه العقيدة العظيمة، عقيدة أهل السنة والجماعة. সে বলছেন আমরা এই জন্য একত্রিত হয়নি যে আমাদেরকে ওস্তাদ ও ছাত্র বলা হোক, ঠিক আছে, বা শেখ ও মুরিদ বলা হোক, এই জন্য জমা হয়নি। আমরা এখানে জমা হয়েছি এমন একটা বিষয় যেখানে যেটা জানা সকলের জন্য নেহাত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি, সে বিষয়ে আমরা এখানে জমা হয়েছি। فإن علم التوحيد هو أعظم العلوم وأشرفها عند الله تبارك وتعالى، لأنها تتعلق بشرف المعلوم وهو الله تبارك وتعالى وصفاته، والأنبياء عليهم الصلاة والسلام وصفاته. এবং যতগুলো ইলম আছে সমস্ত ইলমের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম, সবচেয়ে আলা ইলম হচ্ছে তাওহীদের ইলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলীকে চিনতে পারি। এই ইলমের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সিফাতকে জানতে পারি। এই ইলমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম। وهذا العلم كان النبي عليه الصلاة والسلام يتقنه، بل هو الذي علمه للصحابة الكرام، وكذلك من جاء بعدهم مثل أبي حنيفة النعمان، فكان يشار إليه بالبنان فيما يتعلق بعلم العقيدة. এই ইলম এমন ইলম যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওহীদ শিখতেন, এবং এই ইলমটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ ইলম যে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার পরে আইম্মায়ে কেরাম যেমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি শিক্ষা দিলেন। সুতরাং এই ইলম খুব দামি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলম। وهذا العلم يسمى علم الكلام، لأن أكثر المناظرات التي حصلت بين أهل السنة والجماعة وبين الحشوية والمشبهة كانت بصفة الكلام. এই ইলমকে ইলমে কালামও বলে, কারণ অধিকাংশ মুনাজারা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যারা আল্লাহ তাআলার জন্য আকার আকৃতি মানে, আল্লাহ তাআলার জন্য শরীর অঙ্গ প্রত্যঙ্গ মানে, এদের সাথে অধিকাংশ যে মুনাজারা হয়েছে এই ইলমে কালামকে নিয়ে হয়েছে, তাওহীদকে নিয়ে হয়েছে, আকীদাকে নিয়ে হয়েছে। এই জন্য এই ইলমকে ইলমে কালামও বলে। وقد سئل أبو حنيفة رضي الله عنه، قالوا له: هذا الذي أنت تقوله هل كان الصحابة يعرفونه أم هذا العلم أنت استنبطته من عندك؟ فقال: إنما نحن وهم كمن أشخاص ما كان عندهم من يقاتلهم، فما احتاجوا إلى إخراج السلاح، وأما مثلنا كأشخاص يوجد من يقاتلهم فاحتجنا إلى إخراج هذا السلاح الذي هو هذا العلم، وهذا العلم كان موجودا عند الصحابة وكان موجودا عند التابعين إلى أيامنا هذه. হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি যে ইলমের শিক্ষা দিচ্ছেন অর্থাৎ ইলমে কালামের, এটা কি সাহাবায়ে কেরামের জামানায় ছিল? তো উনি উত্তর দিলেন, সাহাবায়ে কেরামের জামানায় ওই সম্প্রদায় ছিল না, ওই বাতিল দল ছিল না যার জন্য সাহাবায়ে কেরামকে অস্ত্র বের করতে হতো। মানে ওই সম্প্রদায় ছিল না যারা এই ধরনের কথা আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার সিফাতকে নিয়ে কথা বলছে। আমাদের যুগে আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার সিফাতকে নিয়ে এমন কিছু কথা বলা হয়েছে যার জন্য আমাদেরকে অস্ত্র বের করতে আমরা বাধ্য হয়েছি। অস্ত্র বলতে ইলমে কালাম। এই নিঃসন্দেহে এই ইলমটা সাহাবায়ে কেরামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল এবং তাবেঈন, তাবেঈনদের জামানায় ছিল। وأما قول الشافعي رضي الله عنه: لئن يلقى الله العبد
بكل ذنب ما خلا الشرك خير من أن يلقاه بشيء من هذه. فالمقصود بها علم أو ما يقوله أهل الأهواء أصحاب البدع من المشبهة ومن المجسمة ومن المعتزلة. وإلا فإن الإمام الشافعي رضي الله عنه كان يتقن هذا العلم. ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উনি ওনার একটা কল নকল করলেন, لأن يلقى الله العبد بكل ذنب ما خلا الشرك خير له من أن يلقاه بشيء من هذه الأهواء. معناه ليس معناه ذم علم العقيدة، وإنما معناه لما يقول بشيء من هذه الأهواء ذم ما يقوله أهل الأهواء من المرجئة والمعتزلة والمشبهة والمجسمة والصوفية. هذه الأقوال الشركية هذه نعم، هذه العقائد الشركية، هذه عقائد أهل الأهواء. أيوة، أنا هذا ما فهمت كاملا. العبد إذا لقى الله تعالى بكل الذنوب ما خلا الكفر أي ما دون الكفر خير من أن يلقاه بشيء من هذه التي يقولها أهل الأهواء التي هي كفر. শেখ বলতেছেন বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে তো কুফর বাদ দিয়ে যতগুলো গুনাহ আছে, ঠিক আছে না, কুফর বাদ দিয়ে যতগুলো গুনাহ আছে, যতগুলো পাপ আছে, সেই পাপ সেই গুনাহ যেগুলো গুনাহ মুজাসসামা, যারা আল্লাহ তাআলার জন্য শরীর আকার আকৃতি মানে মুতাজিলা, যারা গুনাহ কবিরা করলে মানুষ কুফরি, মানুষ কাফের হয়ে যাবে এই ধরনের আকীদা করছে। মুরজিয়া عقيدتهم نعم، هؤلاء يقولون لا ينفع كما لا ينفع مع الإيمان ذنب كذلك لا ينفع مع الإيمان، لا يضر مع الإيمان معصية، كما أنه لا ينفع مع الذنب مع الكفر ذنب كذلك لا ينفع مع الإيمان معصية. معناه أن الإنسان المؤمن إن عصى الله تعالى لا تستسهل عليه، كما أن الكافر إن فعل هذه الكفر هو أعلى الذنوب. বুঝেছেন যে মুরজিয়া একটা সম্প্রদায় আছে, মুরজিয়াদের আকীদা ছিল যে কুফরি অবস্থায় যেমন মানুষ নেক কাজ করলে এটা হিসাবে আসবে না, এভাবে ইমানের অবস্থায় কোনো মুসলমান যতই গুনাহ করুক এটা তার লেখা হবে না। নাউযুবিল্লাহ, এটা হচ্ছে মুরজিয়া সম্প্রদায়। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই সম্প্রদায় যারা বেদাতি, যারা এ ধরনের আকীদা রাখে, এদের আকীদা থেকে নিজের হেফাজত করা নেহায়েত জরুরি। وإلا الإمام الشافعي كان يتقن هذا العلم. ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ইলম অর্থাৎ তাওহীদের ইলম, ইলমে কালাম, আকীদার ইলম, এইটা নিজেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শিখতেন এবং অন্যকে শিক্ষা দিতেন। وفقد ناقش حفص الفرد أو المنفرد كان يسميه بمسألة الكلام فقطعه الإمام الشافعي، قطعه غلبه، ثم قال له لقد كفرت بالله العظيم. ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন ব্যক্তির সাথে বাহাস হলো, মুনাজারা হলো, যার হাফসিনুল ফারদ যার নাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরাজিত করলেন এবং ইরশাদ করলেন যে তুমি আল্লাহ তাআলার সাথে কুফরি করেছো। তো মানে মূল কথা হচ্ছে যে কুফর, মানুষ যদি মাআযাল্লাহ রাব্বুল আলামিন যদি কুফর করে তার অতীতের সমস্ত জিনিস বরবাদ, শিরক যদি করে তার অতীতের সমস্ত জিনিস বরবাদ। এই দুটো জিনিস থেকে যারা নিজেকে হেফাজত করতে পারলো তারা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। ولا يقال أنه قال كفرت بالله العظيم هو كفران نعمة، وإنما هو كفر حقيقي لأنه خرج من الإسلام. فقد قال حفص الفرد أراد الشافعي ضرب عنق. ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন বললেন যে তুমি আল্লাহ তাআলার ব্যাপারে কুফরি করছো, তখন ওই হাফস নামে যে ব্যক্তি ছিল, কুফরি করছো মানে এই নয় যে মানে
যেটা نعم. যেটা সত্যিকার মানা যে অর্থ, এটা অনেকে বলছে যে না এটা সত্যিকার অর্থ নেওয়া হয়নি, এমনি এটা প্রাসঙ্গিক আলোচনায় এটা চলে আসছে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি না, সত্যিকারই বলছে যে তুমি কুফর করছো, এই জন্য যে ব্যক্তি কুফর করছে সে বলছে ইমাম শাফি আমার গর্দান কেটে নিতে চান, যে কুফর করছে তারই শাস্তি হচ্ছে গর্দান কেটে নেওয়া। والإمام الشافعي بأهمية هذا العلم قال أحكمنا هذا قبل ذاك، أي علم العقيدة، أي أحكم علم العقيدة قبل العلم الأحكام. ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এখানে দুটো ইলম আছে, ইলমে আহকাম এবং ইলমে আকীদা। ইলমে আহকাম মানে ফিকহার ইলম, ফিকহার ইলমের চেয়ে ইলমে আহকাম, ফিকহার ইলমের চেয়ে আকীদার ইলম এটার গুরুত্ব অনেক বেশি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আগে ফিকহার ইলমের পূর্বে আকীদার ইলমের উপর গুরুত্ব দিলেন। ঠিক আছে, তাহলে ইলম হচ্ছে ফিকহ, ফিকহ মানে যেটা আইন শাস্ত্র, যেটা জায়েজ না জায়েজ, হারাম হালাল। আর আকীদা হচ্ছে, এটা হচ্ছে বেসিক। তো আকীদার জ্ঞানটাই হচ্ছে বেসিক জ্ঞান। তবে ইলমে ফিকহ এটাকে অস্বীকার করারও কোনো স্কোপ নেই। وقد ألف أبو حنيفة رضي الله عنه في ذلك مؤلفات، منها الفقه الأكبر والفقه الأبسط رضي الله تعالى عنه، وله رسائل في هذا الأمر. ইমাম আযম আবু হানিফা তিনি কি করছেন, এই বিষয়ে অর্থাৎ আকীদার বিষয়ে কিতাব লিখছেন। কিতাবের নাম লিখছেন ফিকহুল আকবর ওয়া ফিকহুল আবসাত। سماه الفقه الأكبر বলছেন যে لأنه هو الأصل. এর নাম ফিকহে আকবর রাখছেন। যখন আকীদার বিষয়ে লিখলেন তো এটার নাম রাখলেন ফিকহে আকবর, ঠিক আছে, বড় ফিকহ। আর আরেকটা বই লিখলেন যেটা ফিকহে আবসাত লিখলেন। نعم. وكذلك ولما صنف الأحكام نعم في فقه الأصغر سماه فقه الأصغر. لا هكذا. ثم كذلك الخليفة الراشد عمر بن عبد العزيز رضي الله عنه، الذي جمعت له الولاية العامة والولاية الخاصة. سيدنا عمر بن عبد العزيز رضي الله عنه له رسالة أيضا في الرد على المعتزلة. এমনকি উমর বিন আব্দুল আজিজ, যিনি জামানার বিখ্যাত খলিফা, তিনি উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তিনিও কিতাব লিখেছেন ইলমে আকীদার উপর। হ্যাঁ, এত বড় ভলায়াতের মালিক, তিনিও আকীদার উপর রিসালা লিখেছেন বা আকীদার উপর কিতাব লিখেছেন। وكذلك ناظر الأوزاعي غيلان القدري المعتزلي الذي أنكر القدر، قال العبد يخلق أفعاله، ناظره فكسره، فقال الخليفة ما تقول فيه يا أوزاعي؟ فقال كافر ورب الكعبة يا أمير المؤمنين. এমনকি ইমামে আউজাই রহমতুল্লাহ ودمه في عنقه يوم القيامة. এমনকি ইমামে আউজাই রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও মুনাজারা করলেন মুতাজিলার সাথে। তো মুতাজিলার সাথে غيلان القدري، গাইলান কাদারিয়ার সাথে, হ্যাঁ মুতাজিলি, এর সাথে মুনাজারা করলেন, বাহাস করলেন। বাহাস করার পরে যে খলিফা ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কেমন পাইলে একে। তখন ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা কাফির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুফর করেছে। হ্যাঁ, এটা এটা আল্লাহ তাআলার শানে কুফর করেছে এই ব্যক্তিটা। নাম فإن قال واحد من أين أتيتم بهذه التسمية، علم الكلام وغيرها من الأشياء وعلم العقائد، ونقول له هذا العلم كان معروفا عند الصحابة. كذلك علوم العربية ما كان يوجد علوم البيان والبديع والنحو والصرف وغير ذلك، وعلوم الحديث ما كان يوجد فيها الضعيف والمضطرب والحسن لغيره والصحيح. هذه تسميات استحدثت، وإلا الأصل كان عند النبي وكان عند الصحابة رضي الله عنهم الذين تعلموا ذلك من النبي. ইলমে কালাম সম্পর্কে
শেখ বলতেছেন ইলমে কালাম সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইলমে কালাম তোমরা কোথায় পেলে বা ইলমে আকীদা কোথায় পেলে, তখন বলতে হবে যে আসল ইলমে কালাম ও ইলমে আকীদা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জামানায় ছিল। হ্যাঁ, যেমন আমরা ইলমে বায়ান, তারপর ইলমে হাদিস, علم البيان، علم اللغة العربية، النحو، الصرف، البديع، البيان، নাহু, সারফ, বাদি, বয়ান, এগুলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, কিন্তু নাম আলাদা ছিল না। ঠিক আছে, এভাবে ইলমে আকীদা ছিল, ইলমে কালাম ছিল, কিন্তু আলাদাভাবে তার নাম ছিল না। নাম نعم. وعلم العقيدة مأخوذ من القرآن الكريم، قال الله تعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. الله تعالى ذكر العقيدة قبل الاستغفار. الاستغفار من العبادات، والعبادة لا تصح إلا بصحة العقيدة. আমরা ইলমে আকীদা কোথায় থেকে পেলাম? কোরআন কারীম থেকে পেলাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হ্যাঁ, অতঃপর নিজের গুনাহের ইস্তেগফার করো। এখন শেখ বলতেছেন যে এই ইলমে আকীদা, এটার প্রমাণ কোরআন কারীমে রয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহ তাআলার বিষয়ে এই আকীদা রাখো যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। না, আরেকটা কথা কি? হ্যাঁ, এটা তো বললাম। وقال الغزالي: لا تصح العبادة إلا بعد معرفة. শেখ আরেকটা কথা বলছিলেন যে কেন আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলেন যে তুমি তোমার গুনাহের ইস্তেগফার করো। এই জন্য যে যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ তাআলার তাওহীদকে জানবে না, আল্লাহ তাআলার একাত্মবাদকে জানবে না, তার কোনো ইবাদতই সঠিক হবে না। ঠিক আছে, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত সঠিক হওয়ার জন্য আল্লাহ তাআলার তাওহীদ লাজমি। এটা যদি না হয় তাহলে হবে না। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা তাসিহুল ইবাদা ইল্লা বা'দা মারিফাতিল মা'বুদ। ইমাম গাযালি বলেন, লা তাসিহুল ইবাদা ইল্লা বা'দা মারিফাতিল মা'বুদ। তোমার ইবাদত ততক্ষণ সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাবুদ সম্পর্কে, মাবুদের পরিচয় যতক্ষণ পর্যন্ত অর্জন করবে না। ঠিক আছে, এটা ইমামে গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছেন। ومأخوذ من حديث النبي عليه الصلاة والسلام لما كان يدعو قومه كان يقول لهم: قولوا لا إله إلا الله وإني رسول الله تفلحوا. ما قال له ابتداء صلوا صوموا زكوا حجوا ونحو ذلك، وإنما بدأ بالعقيدة، قال: قولوا لا إله إلا الله وإني رسول الله تفلحوا. এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে ইরশাদ করলেন, তার জামানার মানুষকে ইরশাদ করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এটা বললে তোমরা কি পাবে? তুফলিহু, তোমরা ফালাহ পাবে, কামিয়াবি পাবে দুনিয়া এবং আখিরাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বললেন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা বলেনি আগে যে তোমরা হজ করো, নামাজ পড়ো, রোজা রাখো। এই নামাজ, রোজা, হজ এগুলো আসবে দ্বিতীয় কাতারে। প্রথমে আসবে আল্লাহ তাআলার তাওহীদ, প্রথমে আসবে আল্লাহ তাআলার পরিচয়, প্রথমে আসবে আল্লাহ তাআলার একাত্মবাদ। ومن حديث النبي عليه الصلاة والسلام الذي رواه البخاري والبيهقي وابن الجارود من حديث عمران بن حصين أنه جاء وفد من أهل اليمن إلى النبي صلى الله عليه وسلم فقالوا: يا رسول الله جئناك لنتفقه في الدين فأنبئنا عن بدء هذا الأمر ما كان. ومن حديث النبي عليه الصلاة والسلام ومن حديث النبي عليه الصلاة والسلام الذي رواه البخاري والبيهقي وابن الجارود من حديث عمران بن الحصين. نعم، বলেছেন বুখারী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে বর্ণিত হাদিস, যেটা ইমাম বুখারী এবং অন্যান্য আইমা একরাম নকল করেছেন,
جاء وفد من أهل اليمن ইয়েমেন থেকে النبي صلى الله ইয়েমেন থেকে عليه একজন وسلم ইয়েমেন থেকে এক বফদ, এক দল আসলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে শিক্ষা দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি সৃষ্টি করলেন, এই দুনিয়াকে কিভাবে সৃষ্টি করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, قالوا جئناك لنتفقه في الدين جاءوا من اليمن إلى المدينة حتى يسألوا النبي عليه الصلاة والسلام عن سؤال يتعلم فيه من أمور الدين جئناك لنتعلم من أمور الدين فأنبئنا كيف خلقت هذه الدنيا ওয়াফদ আসলো ইয়েমেন থেকে মদিনা শরীফে আসলেন তারা। কেন আসলেন? দিন শিখার জন্য, দিনের মাসআলা শিখার জন্য। ইয়েমেন থেকে মদিনাতুত তয়্যিবায় তারা গেলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এই জগৎ সৃষ্টির বিষয়ে আমাদেরকে আপনি অবহিত করুন, আল্লাহ তাআলা এই জগৎকে কিভাবে সৃষ্টি করলেন। না, فأخبرهم هم سألوه عن مهم فأجابهم عن الأهم فقال مبتدئ النبي عليه الصلاة والسلام بالأهم كان الله ولم يكن شيء غيره তারা একটা বিশেষ বিষয় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন রেখেছিলেন, হ্যাঁ, যে এই জগৎ সৃষ্টির বিষয়ে আমাদেরকে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা ছিল সেটা তুলে ধরলেন, কি? কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু। আল্লাহ তখনও ছিলেন যখন আল্লাহ ব্যতীত কিছুই ছিল না, হ্যাঁ, আল্লাহ ব্যতীত আর কিচ্ছু ছিল না, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। মানে আপনাকে চিন্তা করতে হবে, এক সময় আল্লাহ ছাড়া 18,000 মাখলুকের মধ্যে কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন। وفي رواية كان الله ولم يكن شيء معه আরেকটা রিওয়ায়াতে আছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন মাআহু, আল্লাহ ছিলেন আর আল্লাহ তাআলার সাথে আর কিছুই ছিল না। একটা আছে যে আল্লাহ ছিলেন আর আল্লাহ তাআলার পূর্বে কিছুই ছিল না, আর একটা রিওয়ায়াত আছে যে আল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সাথে আর কিছুই ছিল না। وفي رواية ضعفها العلماء كان الله ولم يكن شيء قبله এবং আরেকটি রিওয়ায়াত, যে রিওয়ায়াতকে উলামা যায়িফ বলেছেন, সেটা হচ্ছে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলাহু, আল্লাহ তখনও ছিলেন যখন আল্লাহ ব্যতীত, আল্লাহ তখনও ছিলেন যখন আল্লাহ তাআলার পূর্বে কিছুই ছিল না। معناه أن الله تبارك وتعالى كان موجود ولا يوجد عرش ولا سماء ولا أرض ولا كرسي ولا هواء ولا إنس ولا جن ولا ملك ولا ضوء ولا ظلمات كان الله في الأزل وحده الأزلي الذي لا ابتداء لوجوده وكل ما سواه له ابتداء বলতেছেন যে আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন আরশ ছিল না, কুরসি ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, আল্লাহ অন্ধকার ছিল না, আলো ছিল না, রূহ ছিল না, ফেরেশতা ছিল না, কিচ্ছু ছিল না আল্লাহ ছাড়া। আল্লাহ তখনও ছিলেন। ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝে নাও। আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, আরশ, কুরসি কিছুই ছিল না, তখন আল্লাহ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত শুধু একমাত্র আল্লাহ আছেন যার অস্তিত্বের কোনো শুরু নেই, যার জাতের কোনো শুরু নেই। আল্লাহ ব্যতীত যা কিছু আছে তার অস্তিত্বের শুরু আছে। যেই জিনিসের শুরু আছে সেটা সৃষ্টি। একমাত্র স্রষ্টা যিনি আযালি, লা বিদায়াতা লাহু, যার কোনো স্টার্ট নেই। যার স্টার্ট হবে, যার শুরু হবে, প্রশ্ন জাগবে তাকে কে শুরু করলো? যিনি শুরু করলেন তিনি খালেক। একমাত্র আল্লাহ, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। فكل هذا العالم من العرش إلى الفرش ما كان موجودا لا مكان ولا زمان সুতরাং আরশ থেকে এই ফার্শ পর্যন্ত কিছুই ছিল না, জামান ছিল না, মাকান ছিল না, সময় ছিল না, কাল ছিল না, স্থান ছিল না, পাত্র ছিল না, কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। هذا الضوء له كمية له مقدار والظلام له كمية له مقدار والعرش له كمية كبيرة والسماوات لها كمية والجنة
والأراضين لها كميات صغيرة وكبيرة الله تعالى خالقها فلا يشبه شيئا منها ولا يحتاج إلى شيء منها. সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু আছে, চন্দ্র, সূর্য, আরশ, কুরসি, সব কিছুর কি আছে? আয়তন আছে, সব কিছুর সীমানা আছে, সব কিছুর নিজস্ব আকার আকৃতি আছে, আর আরশেরও নিজের আকার আকৃতি আছে, জমিনেরও আছে। প্রত্যেকটা জিনিস যার আকার আকৃতি আছে, যার সীমানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র যার কোনো আকার আকৃতি নাই, যার কোনো সীমানা নাই, যার দৈর্ঘ্য প্রস্থ নাই। ঠিক আছে? كان الله موجود ولا جهة. আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন জিহাদ ছিল না, 6 দিক ছিল না। 6 দিক মানে সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে এবং নিচ। যখন এই সামনে, পিছনে, ডাইনে, বামে, উপরে এবং নিচ 6টা দিক ছিল না, তখন আল্লাহ ছিলেন। সুবহানাল্লাহ। هذه الجهات الست ما كانت موجودة، الله تعالى أوجدها وكان قبلها موجود بلا مكان. না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6 দিক যেটা আছে, 6 দিক যখন ছিল না তখন আল্লাহ ছিলেন। আর যখন স্থান, কাল, পাত্র ছিল না তখন আল্লাহ ছিলেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলো ছিল না তখন আল্লাহ ছিলেন, যেমন এখন এগুলো আছে আর আল্লাহ এগুলোর মুখাপেক্ষী নন। সুবহানাল্লাহ। والإله لا يتغير ولا يتبدل، فالذي يتغير ويتبدل هو المخلوق. فكما كان الله تعالى قبل خلق المكان بلا مكان، هو بعد أن خلق المكان موجود بلا مكان. খুব ইম্পর্টেন্ট জিনিস। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা, স্থান, আরশ সৃষ্টি করার পূর্বে এগুলোর মুখাপেক্ষী ছিলেন না। এগুলো সৃষ্টি করার পরে কি আমরা বলবো যে আল্লাহ এগুলোর মুখাপেক্ষী? না, আল্লাহ সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এগুলো সৃষ্টি করার পূর্বে আল্লাহ এগুলোর মুখাপেক্ষী ছিলেন না, এগুলো সৃষ্টি করার পরেও আল্লাহ তাআলা এগুলোর মুখাপেক্ষী নন। যেভাবে আরশ, কুরসি, লৌহ, কলম ছিল না তখন আল্লাহ ছিলেন, এখন আরশ, কুরসি, লৌহ, কলম আছে, এখনো আল্লাহ আছেন। এইগুলো সৃষ্টির পূর্বে আল্লাহ যেমন ছিলেন, এগুলো সৃষ্টির পরেও আল্লাহ তেমন আছেন। কেন? যে জিনিসের মধ্যে চেঞ্জিং হয়, যে জিনিসের পরিবর্তন হয়, যে জিনিসের মধ্যে তাবদীল ও তাগায়্যুর হয়, এটা সৃষ্টির আলামত। যে জিনিসের মধ্যে পরিবর্তন হবে নিশ্চয়ই তার এক পরিবর্তক লাগবে। যিনি পরিবর্তক তিনি হচ্ছেন আল্লাহ। শুধুমাত্র আল্লাহ, যার কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। فلو كان الله تبارك وتعالى قبل خلق العرش بلا مكان، ثم بعد أن خلق العرش جلس على العرش فصار في مكان، هذا خلاف العقل، خلاف الدين، خلاف الشرع. যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে সৃষ্টি করেননি, আরশের মুখাপেক্ষী ছিলেন না, আরশে বসার মুখাপেক্ষী তখনও ছিলেন না। আরশকে সৃষ্টি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মুখাপেক্ষী নন। যে আরশ সৃষ্টি করছেন ওখানে বসে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। বসা থেকে আল্লাহ তাআলা পাক। ঠিক আছে? এই আকীদা রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আরশকে সৃষ্টি করার পূর্বে এগুলোর মুখাপেক্ষী ছিলেন না, এগুলো সৃষ্টি করার পরেও এগুলোর মুখাপেক্ষী নন। فالله تبارك وتعالى خلقنا في هذه الدنيا لأمر عظيم، هذا الذي ذكرناه إن شاء الله تعالى سنعطي شرحه مفصلا في الحصة القادمة، لكن نحن نذكر أمر وأهمية العلم. الله تعالى خلقنا لأمر عظيم جدا. قال الله تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. এখন আমরা যে বিষয়ে আমি আলোচনা করছি, এগুলোর ব্যাখ্যা, এগুলোর তাফসীর ইনশাআল্লাহ তাআলা নেক্সট ক্লাসে করব। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন এই বিষয়ে আমাদের জানা দরকার আছে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলার উদ্দেশ্য কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। أي إلا لآمرهم بعبادتي، أي إلا ليعرفون، لأن معرفة الله هي الأصل والأساس. মানে আমি জিন ইনসানকে আমার মারিফতের জন্য সৃষ্টি করেছি, আল্লাহ তাআলার পরিচয়ের জন্য সৃষ্টি করেছি। কেন? আল্লাহ তাআলার মারিফতটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তার বিষয়ে জানাটা, এটাই হচ্ছে মেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। নাম لذلك كان أمر العلم عند الله عظيم. وقد قال الإمام النووي: أنفس ما يصرف به نفائس الأوقات التعلم والتعليم. أعظم ما يصرف به الوقت والعمر هو أن يتعلم الإنسان وأن يعلم. এই জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মানুষের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, হায়াতের মধ্যে সবচেয়ে দামি সময়টা হচ্ছে তুমি নিজেই তালিম হাসিল করো এবং অন্যকে তালিম দাও। জ্ঞানে তুমি নিজে ইসলামের জ্ঞান অর্জন করো এবং অন্যকে এই জ্ঞানটা দাও। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজ হচ্ছে সমস্ত কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ। قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أي ومسلمة. طلب العلم أي العلم الشرعي، علم العقيدة والأحكام، فريضة على كل مسلم أي على كل مسلم مكلف أن يتعلم مقدارا من علم الاعتقاد ومقدار من علم الفقه. مقدار من علم الاعتقاد حتى تصح عقيدته، ومن أمور الفقه حتى تصح عبادته من طهارة وصلاة وصيام وزكاة إلى غير ذلك. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এবং ওয়া মুসলিমা হাদিসের অংশ না, কিন্তু এটাও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তাহলে এতটুকু জ্ঞান যেটা আকীদার ক্ষেত্রে জরুরি, এতটুকু জ্ঞান যেটা মাসালার ক্ষেত্রে জরুরি, এতটুকু জ্ঞান যার দ্বারা তুমি তোমার ঈমানের হিফাজত করতে পারবে, তুমি কমসে কম কুফর শিরক থেকে বাঁচতে পারবে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর ওপর ফরজ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এটাতে যদি কেউ নিজেকে এটা থেকে যদি বিরত থাকে, তাহলে কিন্তু সে আল্লাহ তাআলার এখানে তার পাকড়াও হবে। এতটুকু জ্ঞান অর্জন করা যার দ্বারা তোমার ঈমান ও তোমার ইবাদত সঠিক হবে, এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের নরনারীর উপর ফরজ। والنبي عليه الصلاة والسلام يقول: إن الملائكة لتضع أجنحتها لطالب العلم أي تواضعا رضا بما يصنع من أي شيء من طلب العلم. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই জ্ঞান অর্জন করবে, যারা ইসলামের জ্ঞান অর্জন করবে, যখন তারা জ্ঞান অর্জন করার জন্য বের হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা, মাসুম ফেরেশতা তার ডানা তার পায়ের নিচে বিছায় দেয়। সুবহানাল্লাহ। যে এই অনেক দামি কাজের জন্য যাচ্ছে, ফেরেশতা তার ডানা পর্যন্ত বিছিয়ে দেয়। কেন? এই জন্য যে সে আল্লাহ তাআলার মারিফাতের ইলম অর্জন করতে যাচ্ছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার তাওহীদের ইলম অর্জন করতে যাচ্ছে। وقال عليه الصلاة والسلام: فضل العالم على العابد كفضلي على أدناكم. يعني فضل العالم الحقيقي العالم على العابد الحقيقي، ليس الدجال الذي يحتال على الناس، لا، العالم الحقيقي والعابد على العابد الحقيقي كفضلي على أدناكم أي كفضل رسول الله صلى الله عليه وسلم على أدنى الصحابة مرتبة. শেখ বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে একজন আলেমের ফজিলত, সত্যিকার যে আলেম, যে জ্ঞান অর্জন করছে এবং এর উপর আমল করছে, একজন আলেমের ফজিলত আল্লাহ তাআলার কাছে এমন যেমন আমার উম্মতের মাঝে আমার ফজিলত, সুবহানাল্লাহ, আমার একজন আদনা উম্মতের মাঝে আমার যে ফজিলত, এরকম হচ্ছে একজন আলেমের ফজিলত। সুতরাং কোন আবেদ যে সত্যিকার আবেদ, সত্যিকার যে ইবাদত করে শুধু আল্লাহ এবং তার রাসূলের রিজামন্দির জন্য, লোককে মানুষকে দেখানোর জন্য নয়, ওই আবেদের তুলনায় আলেমের মর্যাদা হচ্ছে যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে একজন আদনা সাহাবার কাছে। আল্লাহু আকবার। وقد شبه النبي عليه الصلاة والسلام الذي يخرج لطلب العلم
كالمجاهد والمقاتل في سبيل الله. যারা ইসলামের জ্ঞান অর্জন করতে বের হবে, যারা তাওহীদের জ্ঞান অর্জন করতে বের হবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলেছেন যে তারা মুজাহিদ, যে দ্বীনের পথে জিহাদ করতে বের হয়েছে। সুবহানাল্লাহ। المجاهد في سبيل الله معرض لأن تقلع عينه أو تقطع يده أو تكسر رجله أو يقتل في أرض المعركة يموت. ومع ذلك النبي شبه من يخرج في طلب العلم، طلب علم الدين، بالمجاهد في سبيل الله. যারা জিহাদে বের হয়, তারা কি রিস্ক নিয়ে বের হয়? তাদের চোখ তুলে নেওয়া হবে, তাদের হাত কেটে নেওয়া হবে, তাদের পা কেটে নেওয়া হবে, এমনকি তাদেরকে হত্যা করা হবে, শহীদ করা হবে। এরপরে এত মহান ব্যক্তিদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করছেন কাদের? যারা দ্বীনের পথে জ্ঞান অর্জন করতে বের হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে তার তুলনা করেছেন, মানে মুজাহিদিনদের সাথে তুলনা করেছেন, যারা আল্লাহ তাআলার পথে জিহাদে বের হয়েছে, ওই মুজাহিদিনদের মতো তারা যারা দ্বীনের জ্ঞান অর্জন করতে বের হয়েছে। يقال للعابد يوم القيامة ادخل الجنة، ويقال للعالم قف فاشفع، فيشفع في 70,000 أو أكثر من تلامذته وأهله. কিয়ামতের দিনে আবেদ জাহিদকে বলা হবে জান্নাতে প্রবেশ করো, আর যারা আলেম তাদেরকে বলা হবে দাঁড়াও, যাকে ইচ্ছা তুমি সুপারিশ করো। সুবহানাল্লাহ। তো সে একজন আলেম বা আমল আলেম, হক্কানি আলেম, সে 70,000 ব্যক্তিকে সুপারিশ করে, শাফাআত করে সে বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। هذا شأن العالم عند الله. الله تعالى قال قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. العالم غير الجاهل، العالم غير الجاهل، لا يستوي العالم بالجاهل. العالم له شأن والجاهل غير ذلك. কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমের প্রশংসা কিভাবে করছেন, কিভাবে আলিমের প্রশংসা করছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, কি যারা জানে, যারা জ্ঞানী, আর যারা জানে না, যারা মূর্খ, উভয় কি সমান? না, কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আলেমের প্রশংসা করছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলেমদের প্রশংসা করছেন, তাহলে আলেমদের মর্যাদা কেমন? আল্লাহু আকবার। بعلم الدين يعرف الإنسان كيف تصح منه العبادة، كيف تصح طهارته، كيف تصح صلاته، كيف يصح منه الزكاة، تصح منه الزكاة، كيف يصح الصيام، كيف يصح الحج. إذا لم يتعلم علم الدين كيف يعرف أن هذه الصلاة أو هذه الطهارة صحيحة؟ لا يعرف إلا بعلم الدين. ইলমে দ্বীনের মাধ্যমে মানুষ জানতে পারবে যে আমার ইবাদত কেমন করে সঠিক হবে, আমার তাহারাত কেমন করে সঠিক হবে। ইলমে দ্বীন এর মাধ্যমে সে জানতে পারবে যে আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার নামাজ, এগুলো কেমন করে সঠিক হবে। যতক্ষণ পর্যন্ত সে ইলমে দ্বীন অর্জন করবে না, দ্বীনের জ্ঞান অর্জন করবে না, ততক্ষণ পর্যন্ত সে তার ইবাদত কিভাবে সঠিক হচ্ছে সেটাও জানবে না, তাহারাত কিভাবে হবে এটাও জানবে না। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা সকলের জন্য ফরজ। علم الدين يحتاج إليه الأمير وغير الأمير، يحتاج إليه المرأة ويحتاج إليه الرجل، يحتاج إليه الفقير ويحتاج إليه الغني، يحتاج إليه التاجر ويحتاج إليه الذي يعمل في الصناعة، يحتاج إليه المالك ويحتاج إليه الأجير، يحتاج إليه الزارع ويحتاج إليه غير ذلك. كلهم يحتاجون لهذا لعلم الدين، حتى الذي يريد أن يذكر الله يحتاج إلى علم الدين. বলতেছে ইলমে দ্বীনের কত জরুরি, ইলমে দ্বীনের কত ইলমে দ্বীন কত জরুরি, ইলমে দ্বীন লাগেনি তো, ইলমে দ্বীন কত জরুরি। একজন আমির আর একজন সাধারণ মানুষ, যিনি রাষ্ট্রপ্রধান আর যিনি একজন প্রজা, সকলের জন্য, যে রাজা এবং যে প্রজা সকলের জন্য, একজন সাধারণ মানুষ এবং একজন ব্যবসায়ী সকলের জন্য, মানে
প্রত্যেকটা স্টেজের মানুষের জন্য ইলমে দ্বীন জরুরি। এমনকি যদি কেউ আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ আল্লাহ বলবে, তার জন্য ইলমে দ্বীন জরুরি। সে কিভাবে উচ্চারণ করবে, ঠিক আছে, উচ্চারণ না হলে তো তার সওয়াবই পাবে না সে, এটাও নেহাত জরুরি। তো ইলমে দ্বীন সকলের জন্য, বাদশা থেকে শুরু করে প্রজা পর্যন্ত এবং অসাধারণ মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের জন্য ইলমে দ্বীন শেখাটা নেহাত জরুরি। فبعض الناس الذين يريدون أن يذكروا الله تعالى من غير علم على جهل هم يريدون أن يأخذوا الأجر فيقعوا في المعاصي بتحريفهم لاسم الله. বলতেছেন অনেকেই জিকির করে কিন্তু ইলম অর্জন না করার কারণে সে মনে করতেছে আমি সওয়াব করতেছি, কিন্তু উচ্চারণ এমন করতেছে যে সে সওয়াব তো দূরের কথা, সে আরো উল্টা আযাবের মধ্যে গ্রেফত হচ্ছে। নাউযুবিল্লাহ। بعضهم يذكر يقول الله 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 هذا وقع في حرام حرف اسم الله. এখন কোন ব্যক্তি যদি জিকির করে আল্লাহ 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 হবা দিয়ে, শেখ বলতেছেন যে এটাতে সে সওয়াব হবে না, বরং সে হারাম করলো। কারণ আল্লাহ তাআলার পবিত্র ইসমে মুবারক থেকে, আল্লাহ তাআলার পবিত্র নাম শরীফ থেকে হটাকে বাদ দিয়ে দিল, হাটাকে বাদ দিয়ে দিল, এটা তাহরিফ করলো। আল্লাহ তাআলার ইসমে, আল্লাহ তাআলার নামে তাহরিফ করা, কোন অক্ষরটা বাদ দেওয়া, এটা হারাম। সে মনে করতেছে আমি জিকির করতেছি, আল্লাহ আল্লাহ জিকির করতেছি, কিন্তু আসলে বলতে হবে কি আল্লাহ। বলো কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখটা গোল করো, আল্লাহ আল্লাহ। এখন কেউ যদি বলে আল্লাহ, তাহলে যদি বলে আল্লাহ তাহলে সে গুনাহ করলো, সে গুনাহ করলো। نعم. وكذلك بعضهم يريد أن يقول لا إله إلا الله يذكر، فماذا يفعل؟ يقول لا إله إلا الله. هذا إن كان يفهم المعنى يكفر، لأنه إذا قال إلها هذه ألف الاثنين، عرفت؟ فلذلك إن فهم المعنى يكفر. এভাবে সে বলতেছেন যে যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা, হাটা টান দিল, ঠিক আছে, আর অথচ সে মানে হাটা টান দিয়ে বললো, অথচ সে মানে অর্থ বুঝার পরেও হাটা টান দিয়ে বললো, তাহলে কি হবে মানে জানো? দু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সে কাফের হয়ে যাবে। হাটা যদি টান দেয় কেন, এখানে তাসনিয়া হয়ে যাবে, লা ইলাহা, এখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। হাটাকে তাড়াতাড়ি করতে হবে, শুধু জবর আছে, এক আলিফ টান নাই। যদি এক আলিফ টানে আর অর্থটাও বুঝে, তাহলে দুই ইলাহ মুরাদ হবে, এবং এটা তো সে কুফরি হবে। কত কঠিন কথা। মানুষ জিকিরও করে, আমরা দেখি যে অনেক পীর সাহেবের দরবারে জিকির করে, জিকিরের অর্থ বুঝে না যে আমি কি বলতেছি, আর এমন টানে যে ঈমান থেকে খারিজ হয়ে যায়। মাআযাল্লাহ আলামিন। وكذلك لفظ الله أكبر، بعضهم يقول الله أكبر، هذا إن كان يفهم المعنى يكفر. لماذا؟ لأن أكبر جمع كبر، والكبر هو الطبل الكبير. আল্লাহ বলতেছেন যদি কোনো ব্যক্তি মানা অর্থ বুঝে আর যদি বলে দিই আল্লাহু আকবার, তো সেও কাফের হয়ে যাবে যদি অর্থ বুঝে বলে। কেন? কাবার শব্দটার অর্থ হচ্ছে বড় তাবলা, আর এর বহু ঢোল, আর এর বহু বচন হচ্ছে আকবার, ঠিক আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে সে বলতেছে আল্লাহ অনেক বড় ঢোল, নাউযুবিল্লাহ মিন যালিক। وكذلك الصلاة على النبي صلى الله عليه وسلم، فإذا قال اللهم صل على سيدنا محمد هذا صحيح. أما إذا قال اللهم صلي أو قال صلي هي ياء التأنيث، يصف الله تعالى بالتأنيث، إن كان يفهم المعنى وأطلقها على الله يكفر. এভাবে যদি কেউ কোনো ব্যক্তি বলে আল্লাহুম্মা সাল্লি বা বলে সাল্লি টান দিয়ে, যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যদি বলে আল্লাহুম্মা সাল্লি কিংবা বলে আল্লাহুম্মা সাল্লি মানে একজন মহিলাকে বলা হয় তুমি দরুদ প্রেরণ করো, নাউযুবিল্লাহ। এটা ইয়া লিতামিদ, আল্লাহ তাআলাকে
আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি সে অর্থ বুঝে, আল্লাহ তাআলার ক্ষেত্রে এই মুআন্নাস শব্দ ব্যবহার করার কারণে সে কুফরিতে লিপ্ত হয়ে যাবে। তাহলে সঠিক হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে বলবে আল্লাহুম্মা সাল্লি এটাও ভুল হলো, আল্লাহুম্মা সাল্লি এটাও ভুল। أنتم رأيتم أن في بعض الكلام الذي لمن يريد أن يذكر الله تعالى إن لم يتعلم بدل أن يأخذ الأجر يقع في المعصية وفي بعض الأحوال يقع في الكفر। তো হাফেজ সাহেব কি বোঝা গেল এটা থেকে? আল্লাহ সুবহানাহু যারা জিকির করতে চাবে তাদের জন্য ইলম অর্জন করা জরুরি, যে আমি কি জিকির করব, কিভাবে করব। কারণ কি জিকির করব, কিভাবে করব, কারণ হচ্ছে যে যদি জিকির করে আর সে আল্লাহ তাআলার নাম থেকে হা শব্দটা হযফ করে দেয়, বাদ দিয়ে দেয়, আল্লাহ আল্লাহ বলে, তাহলে সে হারাম করলো। আবার অনেক ক্ষেত্রে সে কুফরি পর্যন্ত করলো, যেটা আমরা এখন জানলাম। তাহলে কি জানলাম? যে জিকির করার ক্ষেত্রেও জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে কি না? فلذلك كان أمر العلم عظيم عند الله سبحانه وتعالى. والعلماء النبي عليه الصلاة والسلام قال ورثة الأنبياء، والأنبياء ما ورثوا درهما ولا دينارا إنما ورثوا علما ينتفع به। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা হচ্ছেন আম্বিয়া কেরামের ওয়ারিস। এখন ওয়ারিস আম্বিয়া কেরাম দিনার ও দিরহাম ছাড়ে জাননি যেটার ওয়ারিস হবে। আম্বিয়া কেরাম কি ছেড়ে গেছেন? ইলম, ইলম ছেড়ে গেছেন। এই ইলমের সে ওয়ারিস হবে কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আলেমরা, তারা হচ্ছে أنبياء كرام الوارث. هذا هو. لذلك هذه المجالس مجالس علم الدين تحفها الملائكة، فقد جاء في الحديث أنه ما اجتمع قوم في بيت من بيوت الله يتدارسون آياته ويتفكرون في أحاديثه إلا ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। একটি হাদিস শরীফ, লম্বা হাদিস শরীফ পড়লেন, এর সারমর্ম হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের ইলম অর্জন করার জন্য বের হবে, আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা তাদের ডানা থেকে তাকে ঘিরে নেবেন, সুবহানাল্লাহ, রহমত ও বরকত ওয়ালা ডানা দিয়ে ঘিরে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এখানে আল্লাহ তাআলার দ্বীনের জ্ঞান অর্জন করতেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে তার তাজকিরা, তার আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। كل هذا الذي ذكرناه يبين لنا أهمية أن يعمل الإنسان على طلب العلم وأن يبذل فيه كل جهد. هذا الأمر الأول. والأمر الآخر أن يتمكن في هذا العلم حتى يبلغه للناس. فقد قال عليه الصلاة والسلام رب مبلغ أو عام سامع. এখন পুরো এতক্ষণ যে এতক্ষণ যে আলোচনা হলো, এই আলোচনা থেকে ইসলামের জ্ঞানের গুরুত্ব আমরা বুঝতে পারলাম, ফজিলত বুঝতে পারলাম, ঠিক কি না? সুতরাং এখন ইসলামের জ্ঞান অর্জন করার বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, অনেক সময় তোমরা দেখবে যে ব্যক্তির কাছে জ্ঞান প্রকাশ করা হলো এবং এই যার কাছে নিয়ে যায় পৌঁছাচ্ছে, যার কাছে পৌঁছাচ্ছে, যে পৌঁছাচ্ছে তার চেয়ে বেশি জ্ঞানী। এই জন্য আপনাকে আরো বেশি অ্যালার্ট হতে হবে যে আমরা জ্ঞান অর্জন করব এবং অন্যকে এই জ্ঞান দিয়ে কি করব? আলোকিত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। بارك الله بكم. نحن إن شئتم نستريح شيء من الوقت ثم بعد وقت نبدأ في هذا الذي نريده مما يتعلق بعلم العقيدة. أيوة. شغل দেশেন কি টায়ার্ড হয়ে গেছো তোমরা? না আপনারা টায়ার্ড হয়ে গেছেন? নাস্তা করলে থাকবে। চলো এর মধ্যে যারা নাস্তা করে নাস্তা হ্যাঁ يذهب للفطور ثم ونطلب منهم ألا يحضروا الهاتف أو يغلقوه
সে বলতেছেন وألا يقوم من مكانه عدة مرات لأنه قد تفوته مسائل فيفهمها على خلاف ما هي عليه. সে বলতেছেন আমার তোমাদের কাছে দরখাস্ত থাকলো, আপনাদের কাছে দরখাস্ত থাকলো যে সবাই মোবাইল অফ করে বসবেন ক্লাসে এবং বারবার উঠে বাইরে যাবেন না, কেন অনেক সময় আপনি উঠে মশলাটা অর্ধেক বুঝলেন, উঠে চলে গেলেন, অর্ধেকটা বুঝলেন না, তো এটা নিয়ে অনেক সময় হালাকাত হয়ে যেতে পারে। ولا يتأخر عن الحضور يأتي في آخر এবং ক্লাসের শেষে আসবেন এটাও আমি আশা করি না। হ্যাঁ, আমরা যেহেতু শিক্ষক আর ছাত্র না, এখানে আমরা সবাই হ্যাঁ একে অপরের ভাই ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে, বন্ধু হিসাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে নিয়ে যান নাস্তা, হ্যাঁ নাস্তা করা, নাস্তা করুন একটু, ওই বুট আছে করে নিয়ে আমার বলো এটা বলতে পারবো খুব দরকার, ইয়াটা লিখতে হলো। হ্যাঁ।